জরুরি নিউজ। আরও কর্মী নিতে সৌদি আরবকে অনুরোধ করেছে বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে সৌদি আরবকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বুধবার ৩ জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সম্প্রতি সেদি সফরে আলোচনার বিষয়ে এ তথ্য জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে ৩১,৩৭,০০০ বাংলাদেশি কর্মরত আছে। করোনাোত্তর ৩ বছরে সৌদি আরবে আবার উন্নয়ন কাজ শুরু হয়েছে। গত ৩ বছরে ১৭ লাখ কর্মী বিদেশে রপ্তানি হয়েছে। আমরা আরও কর্মী নিতে সৌদি আরবকে অনুরোধ করেছি। হাসান মাহমুদ বলেন, গত ৩ বছরে সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে আরও স্বচ্ছতা আনা এবং স্বার্থান্বেষী মহলের শ্রমিক হয়রানি বন্ধে একটি যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের রেজিস্ট্রেশনের বিশেষ সুযোগ প্রদানের অনুরোধ জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সৌদি আরব সম্পর্ক আর আমরা শ্রমিক রপ্তানিকারক আর তারা গ্রহীতা এমনটা নয়। এখন সম্পর্ক বহুমাত্রিক। তারা বাংলাদেশ বিনিয়োগ করছে, আরও করবে। আমরা বাংলাদেশের ইপিজেড বিনিয়োগ করতে বলেছি। তারা বঙ্গবন্ধু শিল্পনগরী ঘুরে গেছে। জ্বালানি তেল আমদানি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী। ডা হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক খাতে তাদের বিনিয়োগ নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে আর্থিক খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। সৌদি কোম্পানিগুলো থেকে অফশোর ব্যাংকিং অ্যাকাউন্টে আমানত আকর্ষণের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। অফশোর ব্যাংকিং খাতে ৮% পর্যন্ত সুদ দেওয়া হবে। হাসান মাহমুদ বলেন, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আসন্ন বাংলাদেশ সফরের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি আগামী বছর সৌদি বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর যথাযথ উদযাপনে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং বাংলাদেশ সৌদি আরব যৌথ কমিশনের বৈঠককে মন্ত্রী পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নেন তারা।